ভাই ঢুকতেই স্বামীরা সালাম দেওয়া বলতেছে চলেন তো ড্রেসিং টেবিলের সামনে যায়। স্বামী কয় কী জন্য গো? তাই না, একটা জিনিস আছে দেখাবো। তখন স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে নিতে বলতেছে দেখেন আপনার চেহারা আমার চেহারা একই সাইজ, আপনারও মোচ নাই আমারও মোচ নাই, আপনারও দাড়ি নাই আমারও দাড়ি নাই। হ্যাঁ, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমার মোচ দিত। স্বামী ভাই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? তখন বউ এই পাগল, মরদ মানুষ কোনদিন দাড়ি মোচ চাঁচা হয়? তো ডক্টর ইউনূসের দাড়ি মোচ কিছুই নাই। জোরে খান কথা ঠিক কিনা? এত কোটিপতি হওয়ার পরে ডক্টর ইউনূস হজ করছে কিনা তাও জানি না, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সেই ইউনূস বলেছে আমি যতদিন থাকবো বাংলাদেশে কোরআনের মাহফিলের নামে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কোরআন আল্লাহর অনুমতি আছে আল্লাহর। ধরে কোন কথা ঠিক। বাড়ি থেকে যখন রওনা দিছি বৃষ্টির ভিতরে, আপনাদের 5 বিবি পর্যন্ত বৃষ্টি মুহূর্ত বন্ধ হয়নি। আমাদের গাড়ি ড্রাইভার সবসময় হুইফার চালাইছে, বৃষ্টি পড়তেছে, অথচ 5 বিবি পার হওয়ার পর আর বৃষ্টি নাই। এখানে যার নাম লেখা আছে বিজ্ঞাপনে যে খোলাফা হযরত শাহ সুফি আলাউদ্দিন নুরি, আলাউদ্দিন নুরি সম্পর্কে কি আপনাদের সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে এই নুরি শব্দের পরে রহমতুল্লাহ আলাই উল্লেখ করা দরকার ছিল। আমার এলাকায় বলে 5 পীর, 5 পীরের পরে কেউ রহমতুল্লাহ কয় না, কেন? সন্দেহ আছে। কি আছে? কথা কয় না, সন্দেহ আছে, সেজন্য রহমতুল্লাহ আলাই লেখে না। কিন্তু আপনাকে এই নুরি সাহেবের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? যার নাম এখানে উল্লেখ করেছেন শাহ সুফি আলাউদ্দিন নুরি, এর পিছনে লেখা রাখতো ব্র্যাকেটের মধ্যে রহমতুল্লাহ আলাই। তিনি একজন কামেল আল্লাহওয়ালা। আজকের এই মাহফিলের সুরত দেখে বোঝা গেল। কারণ আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম আসরের নামাজের আগে যে আমাদের বগুড়াতে তো অবস্থা খুব খারাপ আসমানের, তা আপনাদের এলাকার খবর কি? না না না, এটা পোস্ট করছিলাম। বাংলাদেশের বহু জেলা, কমপক্ষে 60 থেকে 65টা কবেই রাখছে বৃষ্টি হচ্ছে। আগামীকাল আমার 3 দিন ব্যাপী যে মাহফিল কুষ্টিয়া, ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের জয়পুরহাটের এক সাইডে বৃষ্টি হচ্ছে। কিন্তু হয়তো এ আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুহ দোয়ার ফজিলতে অথবা আল্লাহর খাস রহমতে কিছু সময়ের জন্যে আল্লাহ তাআলা এখানে বৃষ্টিকে বন্ধ করে রেখেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হাফিজি এখানে এই যে যেটা দেখানো হলো, অনেকে হয়তো আমরা একটু বিরক্ত ভাবি হচ্ছিলাম যে এই নুরানি মাদ্রাসা, নুরানি, অনেকে নুরানি শব্দের অর্থই জানে না। আপনারা বলেন তো, চামচিকা, বাদুর আর একটা হলো আপনার কি পেঁচা, পেঁচা, এরা কি দিনের বেলায় বার হয়? কেন বার হয় না? কারণ দিনের আলো চামচিকা, বাদুর আর পেঁচা সহ্য করতে পারে না। এই নুরানি এটা কিন্তু আলোরই বহু বচন। আল কোরআন যে আল্লাহর একটা আলো, আর সেই আলোটা কিভাবে এখান থেকে প্রকাশ হচ্ছে সেইটাই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আপনাদেরকে ওস্তাদেরা দেখার একটা চেষ্টা করতেছিল। জোরেকন ঠিক কিনা? এখানে ঘোষণাও করেছিল জানাজা হবে। জোরেকন কি হবে? হ্যাঁ, আমরা অনেক বড় বড় মানুষই জানাজার অনেক কিছুই জানি না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা জানাজাও দেখায় দিত। কিন্তু আপনাকে এই হুড়মুড়ি না, একটু বিরক্ত ভাব দেখে সাহসী পাই। যাক, এরকম নুরানি মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা নয়। আপনারা মাসুম বাচ্চা পাপ করার আগেই এরকম শিক্ষার সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারে, আল্লাহ তাকে সারা জীবনও পাপ মুক্ত রাখতে পারে। ধরেখন ঠিক কিনা? এখানে মাদ্রাসার ওস্তাদ বলেছেন, আপনারা কি আপনাদের সন্তানদেরকে এরকম মাদ্রাসায় পড়াতে চান? অনেকে হয়তো দেখবেন বাচ্চা কিছু নাই, তারা হাত তুলছে। আর দরকার বাচ্চা আছে, বিয়ে শাদী হয়ে গেছে, আর বুড়ে কি করবে? তাহলে হাত তুলেছে না। আপনারা সকল অন্তর থেকে নিয়ত করেন, সর্বদিক দিয়ে
এই নুরানি মাদ্রাসাকে আমরা জিয়ে রাখবো আল্লাহর কোরআনের জন্য। রাজি? কোরআনের সমাজ যখন চালু হবে, কোরআনের রাষ্ট্র যখন বাংলাদেশ হবে, তখন নুরানি মাদ্রাসার জন্য ছাত্র কালেকশন করা লাগবে না, বরং প্রাইমারির আকদম বাগদম বন্ধ হয়ে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনকে শিক্ষা করা ফরজ মনে করবে। জোরে কোনো কথা ঠিক কি না? কিন্তু এখন মুসলমানেরা কোরআন শিক্ষাকে ফরজ মনে করতেছে না, এটাকে অপশনাল সাবজেক্ট মনে করছে। আসলে কি তাই? সবার জন্য কোরআনের শিক্ষা করা সুন্নত না নফল? কি ফরজ? ফরজে কেফায়া না ফরজে আইন? 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজার নামাজ কি ফরজে কেফায়া। এক গ্রামের সব লোকেদের জানাজায় শামিল হওয়া লাগবে তা না। 10 জন মিলে জানাজা করে মাটি দাফন করলেই আল্লাহ সবার উপর আদায়ের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়, এই আজান শোনার পরে কেউ যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তারা ঈমান নাই। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে কিফায়া না, এটা সকলের জন্য ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারীর উপর তেমনই ফরজ। বুঝতে পারলেন? এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আলেমদের বহু বচন হলো ওলামা। এই আলেম সমূহ যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মাঝে মাঝে আছে না নাই? আছে। এবং মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে যিনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন বাছাই করা লোক। সুবহানাল্লাহ। আসমানের বৃষ্টির দিকে তাকাই নাই, আল্লাহর দিকে খেয়াল করছে। ঠিক কিনা বলে? গুজবকে কান দেয় নাই। বদরুল শীত আসবে না এরকম গুজব শোনার পরেও যারা কান দেয়নি, আল্লাহ তাদেরকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আপনাদের চাইতেও নাকি বেশি। চেয়ারম্যান সাহেব আমারে কইল, হুজুর মেয়েরা কিন্তু অনেক। পর্দার অন্তরালে নাই, কারণ আমি যে ঘরে ছিলাম একটা মরদ মানুষের শব্দ শুনতে পাই নাই। জানলায় খালি মেয়া মানুষ কিচির মিচির করতেছে। তা আমার সাথে যে আমার নাতি, ওরে কইলাম একটু জানলা দেখি যে করে, তো কথা থামায় না। আসলে মেয়ে মানুষ গায়ে বোরকা দিয়া জোরে জোরে কথা যদি কয় আর পরপুরুষ যদি সুন্দর পায়, এইটা কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন। আমি টাঙ্গাইলের এক মাহফিলে বলেছিলাম, মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। এক মেয়ে আমার স্লিপ দিয়ে কয়, হুজুর প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তখন শোনা কি? মেয়ে মানুষ কথা বললে শোনাই যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী ও যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তখন আপনার মরদগুলো কি শোনেন না? এমন একটা প্রশ্ন করছে, আমি অবশ্য কোরআন থেকে উত্তর দিছি। তখন অ্যাঙ্গেলে মারছি, আজকের অ্যাঙ্গেল লাগবে না, ডাইরেক্ট মারলি চলবে। ধরে কোন কথা ঠিক? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা ফাতেমার উত্তর সুরি বলেন সুবহানাল্লাহ, রাবিয়ার উত্তর সুরি সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে জানতে চাচ্ছি 24-এর স্বাধীনতার পরে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা 2-1 বাদ দিলেন কেন? আওয়ামী লীগ করেন? খুশি না বেজার? অনেকেই বলতেছে আগে ভালো ছিল। এদের নাম হলো হতাশা লীগ, আফসোস লীগ। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই হতাশা লীগ আফসোস লীগকে দানা দরকার। বন্যা হওয়ার কারণে সেখান থেকে সবজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? তারপরেও
2023 সালে এই মুহূর্তে বাজার কেমন ছিল, 24 সালে বর্তমান বাজার কেমন, আপনারা একটু খেয়াল করে অনুমান করে দেখেন তো, দাম কম না বেশি? এখন বেশি। কি রে, মাত্র 2.5 মাসের মধ্যে $1.5 বিলিয়ন বেশি রিজার্ভ ফান্ডে হাত না দিয়েও এই তত্ত্বাবধায়ক সরকার ঋণ পরিশোধ করেছে। কেয়ারটেকার সরকার, বলেন সুবহানাল্লাহ। 1.2 বিলিয়নের কাছাকাছি। বিলিয়ন বোঝেন? হায় হায়, রিজার্ভ ফান্ড ওই যা আসলো তাই এই কয়েকদিনের মধ্যেই 1 বিলিয়ন 8 পয়েন্ট, প্রায় 2 বিলিয়ন কাছাকাছি টাকা পরিশোধ করছে। কারণ আগেকার সরকার এমন একটা ভঙ্গুর দেশ আমাদেরকে দিয়ে গেছে, চোরেরা, লুটেরা, বাটপার বাংলাদেশের সবগুলো বিদেশে পাচার করছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা তার মাথার উপরে ঋণের বোঝা, এই বোঝা দিয়ে চলে গেছে। তারপরেও বর্তমান সরকার খুব চেষ্টা করতেছে। কে যেন প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনার তো খুব বিপদ, কোন দোয়া পড়তেছেন? কারণ বিপদে বললে মানুষ যে দোয়া পড়ে, নাম হলো দোয়া ইউনুস। নাম কি? কথা কয় না। তো এখন যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তার নাম কি? খালি ইউনুস। একসাথে 2 নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের নবীর নামও আছে, আবার ইউনুস নবীর নামও আছে। ওনার ব্যাপারে কেউ কেউ বলে উনি নাকি সুদের ব্যবসা করত। যাই হোক, সুদের ব্যবসা করতো, যদি বাদ দেয়, আর যদি করেই থাকে, বর্তমান সরকারকে আমরা নির্বাচন করি নাই, জোরে কোন ঠিক কিনা? আমার ভাই বিএনপি করে, আমরা বিএনপি দেখছি, আমরা আওয়ামী লীগও দেখলাম, আমরা 9 বছর চাচাকেও দেখলাম, এরশাদ চাচা, জোরে কোন ঠিক কিনা? আমার জন্মের পর 54 বছর আমরা অনেক দেখলাম। কি পেলাম কি পেলাম না আপনারা হিসাব নিকাশ করবেন। এখন পর্যন্ত যেটা বাংলার জমিনে দেখা যায়নি সেটা হলো আল্লাহর কোরআনের দেশ বাংলাদেশ। জোরে কণ্ঠে আমরা সেই কোরআনের বাংলাদেশ নিয়ত করি। নিয়ত করতে অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। অত্যন্ত দয়া করে, মহব্বত করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে আমার ভয়কে যদি ধারণ করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। কি বুঝলেন? অকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন বলেন, সত্যবাদী কারা? যাদের কথা আল্লাহ বলতেছেন, আমার ভয় যদি অন্তরের মধ্যে রাখতে চাও, তাহলে দুনিয়াদারির সাথে হলে হবে না, চোর বাটপারের সাথে হলে হবে না, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। কথা কার? এখন সত্যবাদী কারা? এখন হয়তো আপনারা বলবেন, হুজুর কারা? প্রশ্ন মানুষের অনেক থাকে। কিছুদিন আগে এক মাহফিল আমার বলতে, হুজুর আপনারাই যত ইসলামী দল, আমরা চিন্তাত পড়ে গেছি কোনটা আসল দল। বহু তো ইসলামী দল আছে বাংলাদেশে, আছে না নাই? আসল দল কোনটা আমরা চিন্তা করতেছি। আমি বললাম, ভাইরে আসল দল ইসলামী কোনটা চিন্তা করো কেন? বিগত সরকারের আমলে যে ইসলামী দলকে ব্যান করা হয়েছে, ইসলামী দলকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এরপরে যদি বলা লাগে আসল কোনটা, তার মানে তুমি চোখ থাকতে কানা। এরকম কানা আছে না নাই? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার একটা গান আছে ওয়াজের মধ্যে, কানার ভাগ্যে ধন মিলে না, পারলে সবাই কম,
ওয়াজ বুঝতে সুবিধা হবে। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলে দেয়, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আপনার বলেন তো এদিকে সোনার চাইতে কম দাম না বেশি দাম? এটা আমাকে সামনে আসে না নাই? এরপরও সামনে থাকতে সোনা কানাতে দেখবার পায় না। কানা তার সন্তানকে নিয়ে যায় প্রাইমারিতে, জোরে কোন কথা ঠিক কিনা? ক্লাস 2 এর বাচ্চা পেশাব করতে খাড়া হয়ে, আমি বললাম কিরে বাজান বস, বসে পেশাব করবি, তোর স্যার তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগে, খাড়া হয়ে মারতেছিস তার মানে? ও বলে চাচা দেখি কন প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই যদি খাড়া হয়ে মারে ওই বসবি থেকে? এই কানা আইরে আইটিয়ে নাই ভরা দিয়া না লাগালো বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে। কানা এইগুলো যতই পড়ো তুমি আলোকিত মানুষ হতে পারবে না। আলোকিত মানুষ যদি হবার চাও ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আপনারা বলেন তো যে যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিস সম্পর্কে স্রষ্টা কম জানে না বেশি জানে? দেখবেন একটা আপনি যে পাওয়ার টিলার যদি কেনেন সাথে একটা বই দেয় না? আপনি একটা রাইস কুকারও যদি কেনেন দেখবেন সাথে একটা বই দেয়, কারণ কিভাবে এটা চালাতে হবে নিয়মাবলী আপনাকে জানায় দেয়। আপনি কি ইচ্ছা অনুযায়ী চালাবেন না ওই বই অনুযায়ী চালাবেন? ওই লেখা অনুযায়ী চালাবেন না নিয়ম অনুযায়ী? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে কিভাবে চলতে হবে তার নিয়ম আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের যখন আয়াত তেলাওয়াত হয় তখন কি করা লাগে? না না, তেলাওয়াত যখন হয় ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা বলেন তো আল্লাহ যে অর্ডার করলো এটা কি মানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। যখন কেহ কোরআন পড়িবে তখন তোমরা চুপ থাকবে, চুপ থেকে ওটা শুনবে বোঝার নিয়তে। তা আপনারা তো শুনলেন না, শোনার পরে যেটা বলতেছেন আল্লাহু আকবার বলা লাগবে সেটাও আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা সাবজেক্ট যেটা তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? কথা বলেন। 5ই আগস্টের আগে আমাদের ঈমান ছিল চোরের মতন। আর ওয়াজ করবার আইসা পুলিশ ধরার চিন্তা করছে যে পুলিশ যেন না ধরে, আমাদেরকে যে আজরাইল ধরবে ওদিকে আমাদের অনেকেরও খেয়াল ছিল না। আপনারা বলেন তো পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? বক্তারা যদি পুলিশ ধরার গুরুত্ব না দিয়ে আজরাইল ধরার গুরুত্ব দিয়ে কোরআনের তাফসীর করত 5ই আগস্টের অনেক আগে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। ধরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু না, আমরা আপনাদেরকে আসল জিনিসের তথ্য দিতে পারিনি। আমাদের মুখ চাপা ধরা হয়েছে, সাইড থেকে বলা হয়েছে হুজুর বাড়ির যাবেন না থানার যাবেন, চিন্তা করে ওয়াজ করবেন। আর মাহফিল কমিটিও আমাদেরকে বলছে হুজুর 11টা 17 পর আমাকে সাইন লিখছে, যদি এর কম বেশি হয়ে যায় তো কমিটি বান্দা থানা তুলে যাবে। হুজুর দেখেন হুজুর আসছেন, হুজুর মেহমান স্বরূপ মেহমান হয়ে যান, আমরা যেন আগামীকাল কোনো ঝামেলাত না পড়ি। কারণ অনুমতি ছাড়া মাহফিল হতো না। ডক্টর ইউনূস কি হয় তার চেহারা দেখলে মরদ মানুষ বোঝারই উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি তার চেহারার দিকে তাকাবেন, একটা পুরুষ এবং একটা নারী চেহারা কম বেশি আছে না নাই? কি খান প্রত্যেকদিন স্বামী দাঁড়িয়ে কেমন মোসকাম বাড়িতে আসে, বউ জানলা দিয়ে দেখে আমার স্বামীর দিকে বহু মেয়ে মানুষ চায় থাকে। ওরা দেখার পরে বইয়ের খুব খারাপ লাগে। ভাই ঢুকতেই স্বামীদের সালাম দেওয়া বলতেছে চলেন তো ড্রেসিং টেবিলের সামনে যায়। স্বামী কয় কি জন্য গো? তাই না একটা জিনিস আছে দেখাবো।
তখন স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে নিতে বলতেছে, দেখেন আপনার চেহারা আমার চেহারা একই সাইজ, আপনারও মোচ নাই আমারও মোচ নাই, আপনারও দাড়ি নাই আমারও দাড়ি নাই। হ্যাঁ, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমার মোচ দিত। স্বামী পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? তখন বউ পাগল, মরদ মানুষ কোনদিন দাড়ি মোচ চাঁচা হয়? তো ডক্টর ইউনূসের দাড়ি মোচ কিছুই নাই। জোরে খান কথা ঠিক কিনা? এত কোটিপতি হওয়ার পরে ডক্টর ইউনূস হজ করছে কিনা তাও জানি না, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সেই ইউনূস বলেছে, আমি যতদিন থাকবো বাংলাদেশে কোরআনের মাহফিলের নামে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কোরআন আল্লাহর অনুমতি আছে, আল্লাহর। ধরে কোন কথা ঠিক? ইমান না থাকলেও লোকটা ভালো কথা বলতে পারে, আর ইমান নাই ও কথা আমি বলবো কেমনে? এই সিসি ক্যামেরাগুলো সব সাইজ করতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন, রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। এখন সত্যবাদী কারা? কোরআন হাদিস থেকে হক কথা বলবে যারা, সামনে পিছনে কোনো বিপদ দেখবে না, সামনে পিছনে কোনো বিপদের দিকে তারা খেয়াল করবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা তাহজানু, আলহামদুলিল্লাহ বলেন। কি জন্য জানেন? আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই রে, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমরা এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হতে চাই। রাজি আছেন? কারা কারা? দুই হাত তোলা, আল্লাহর একটু দেখান তো। আল্লাহ যার হাত আছে তুলতে একটু অনীহা প্রকাশ করতেছে, আল্লাহ তুমি সব বুঝতেছ, হাত নামান। অনেকে বলে, হুজুর আপনি কি কন, হাত তুলবার কন কেন? আরে নামাজ পড়ি না। নামাজ পড়ো বাজান, সামনে কাতারে নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে, আল্লাহ নবী হলেন ইমাম। ইমামকে সামনে কাতারে নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহু কোন পাশে? কথা কয় না, কথাটা গুরুত্ব দিয়ে শুনুন, ডান পাশে। ওনার নাম উবাই ইবনে সলুল। উবাই ইবনে সলুল, কোন কিতাবে লেখা আছে উবাই ইবনে খালুফ। উনি কিন্তু 1 নম্বর নামাজি, কাতার সোজা করার দিক দিয়েও 1 নম্বর। কিন্তু কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল, যারা আপনার পিছনে কাতারবদ্ধ হয়ে জামাত করতেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আমি কি আমার কথা বলতেছি না আল্লাহ? তো বক্তার কালো চেহারা পছন্দ হচ্ছে না? অন্যদিকে তাকালে তো আমি দেখতে পাচ্ছি আপনাকে, সব এদিকে তাকান। এই সময় লম্বা আওয়াজ করবো না তো, অসুস্থ মানুষ ভাই। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা সত্যবাদী হবে তাদেরকে দুনিয়ার কোনো মানুষের আইন, দুনিয়ার কোনো মানুষের নিয়ম কানুন মানলে তারা সত্যবাদী হতে গেলে আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী চলা লাগবে। ধরে বলেন ঠিক? আল্লাহর আইন অনুযায়ী এই বাংলাদেশ যখন চলবে, তখন একজন মুসলমান কেমন মুসলমান হবে? আর ইংরেজদের আইন, মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আমরা কেমন মুসলমান, এইটা একটু যাচাই করার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহর আইন দেখি না। একটা গান শুনছি,
সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলা লাগবে যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা উড়ুক, এটা কারা কারা দেখ পারছেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি জানতাম বাংলাদেশের যে কয়টা থানা আছে, ইমানের দিক দিয়ে পাঁচবিবি একটা গুরুত্বপূর্ণ উপজেলা। কারণ গত স্বৈরাচার সরকারের আমলে পাঁচবিবি অনেক অত্যাচার করা হয়েছে। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, তা আপনারা একটু দুর্বল ঠেকতেছে কি? হ্যাঁ, মাঠর ঠিক আছে, আলুবান্ধা না না, এখন আর গুলি খাওয়ার ভয়? গুলি করলে গুলি লাগবে, কথা আপনার কে বলছে? হ্যাঁ, বারবার যখন নমরুদ বলে ইব্রাহিম নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, একবার তাকায় দেখ। ইব্রাহিম তাকায় থাকে আল্লাহর দিকে। জোরে কোন দিকে? কারণ কি? ইমান। যে নমরুদ, তুই যতই আগুন জ্বলা, তুই পোড়াবার পারবি না। কারণ আগুন তুই জ্বলাবার পারবি, কিন্তু আগুনের মধ্যে যে পোড়ানোর ক্ষমতা, সেটা কার হাতে? আমি তোর দিকে তাকাবো কেন? তোর বানানো চুলের দিকে আমি তাকাবো কেন? আসল দিকে আমার নজর ঠিকই আছে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কি মনে করতেছেন? পারছে? উকিল বলতেছে, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো আপনি আমির হওয়ার কারণে আপনাকে মাফ করতে পারে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে বাঁচার জন্যে, তুমি কি জানো উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি এই বাংলাদেশে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরা যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। ধরে কোন ঠিক? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। গর্জন করছে, কি কয় রে পাগলা? ফাঁসি হবে, মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি গতকাল ঢাকায় যাওয়ার সময় দেখি বিশাল একটা গেট, গেটের উপরে লেখা আছে শহীদ আবু সাইদ। কে রে, সারা জীবন রংপুরকে আমরা মফিস করলাম, কি করলাম? রংপুরের মফিস। আহারে, যে রংপুরকে আমরা অ্যালাও করি না, একটা মফিসের এলাকা রংপুর। সেই রংপুরে সর্বপ্রথম বুলেটের সামনে 2 হাত প্রসারিত করে যে ছেলেটা দিয়েছে, তার নাম কি? বাড়ি কোথায়? গেট বানাতে কোথায়? সেদিন আপনার রাজশাহী ওয়াজ করতে গিয়ে দেখি নওগাঁ ঢুকতেই ওটি গোল চত্বরের মধ্যে লেগে রাখছে শহীদ আবু সাইদ চত্বর। আবু সাইদের বাপ বলতেছে, বাঁচা থাকা অবস্থায় আমরা যা সুখে ছিলাম, তার চাইতে 100 গুণ মরে যাওয়ার পরে সুখী হয়েছি। তার মানে আমার ছেলে মরেনি রে, মানুষের অন্তর জয় করে অমর হয়ে আছে। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? আবু সাইদ বাংলাদেশের তরুণ যুবক বলল, স্বৈরাচারীর সঙ্গে আর কোনো আপোষ হবে না, জীবন দেব, রক্ত দেব, বাতিলের কাছে আর মাথা নিচু করবো না। ধরে কোন কথা ঠিক? আপনারা খোঁজলে দেখেন তো আবু সাইদ কোন দলের কর্মী ছিল?
সবাই বলেছেন না, রাগ করে না, হিংসা করে না, না জানার কারণে। হিংসায় বুকুর জ্বলতিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। সবাই যদি কথা না বলেন, এখানে ফেরেশতা আছে না নাই? যে বক্তা কোরআনের কথা বলতেছে, কোরআন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা করবা চায়, এই কথা শোনার পরে কেউ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এই কোরআনের মাহফিলে বসে আছে, এরা কারা? যখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আর খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তাহলে আমাদেরকে সৈন্য হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। আল্লাহ এই মাত্র আমাকে জানাই দিছে। তখন এই সামনে কাতারের নামাজি, দাড়ি লম্বা, মাথার টুপি, হাব্বা জুব্বা গাওয়াত দিয়ে, পাগড়ি মাথার দিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? আমরা কোরআনের হক কথা যখন বলতাম, তখন সাইড থেকে বামপন্থীরা বলতো, ই তো ওয়াজ করবার আসেনি, গন্ডগোল করবার আছে। কথা কন না কেন? এটা কি মনে করছেন যে এই বর্তমান বাংলাদেশের কথা? হায় হায় রে, নবীর পাশে নামাজ পড়ে নবী বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ সামনে কাতারের মুসল্লি কি কয়? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানা দিলেন, অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি আল্লাহ বলতেছি তারা মুমিনই হয়নি, তারা মুমিন না। তার মানে বোঝা গেল, নামাজ পড়ো, রোজা করো, আর বাতিলের সঙ্গে আপোষ করো, বামপন্থী দল করো, কোরআন বিজয়ের আন্দোলন তুমি চাও না, যতই তুমি নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি মুমিন হতে পারোনি। জোরে কোন কথা ঠিক? ওই কোনার থেকে কে যেন একজন বলল চোরের মতন, নারে তাকবীর। এই বিএনপির একটা যুবক হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, বাঘের বাচ্চা মিথ্যা অপবাদ দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাজাকার বানায় ফাঁসি দিয়েছে। ধরে কথা কর না কেন? হুম্মাম কাদের আজকেই বলেছে, যুদ্ধের সময় আমার বাবা দেশই ছিল না, রাজাকারই খুবই কোথায়। ওই হুম্মাম কাদের চৌধুরী বিএনপির একটা বিশাল অনুষ্ঠানে নারায়ে তাকবীর যেই বলেছে, সমস্ত বিএনপির লোকেরা আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। সবাই স্লোগান দিচ্ছে। তো বিএনপির বড় বড় নেতা যারা টেজে ছিল, তারা মাথা নিচু করছে ওই তাকবীর শুনে। একজন বলতেছে, বড় নেতা কি হলো? এটা তো আমাকে দলের লয় রে, হঠাৎ কেন দিল আর এরা কেন চিল্লা উঠলো? তার মানে কি বোঝা গেল, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যে পার্টি করুক, আল্লাহু আকবার বলার সময় যারা জবান বন্ধ রাখে, তারা আর যাই হোক আল্লাহর হতে পারে না। ধরে কোন কথা ঠিক? তো ওই কোনার থেকে তাকবীর দিল, আপনারা সবাই আল্লাহু আকবার বললেন না কেন? কি ইমানের জোর কমে গেছে? গলা খাগড়ে দেন। মাশাআল্লাহ, বয়স যাই হোক, আল্লাহ ইমানে তাজা রাখুক। জোরে কোন আমিন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনি যে বলতেছেন সৎ লোকের শাসন চাই, ওইটাই আমার সাবজেক্ট। অকুনু
মা সাদিকিন। সত্যবাদীরাই তো সৎ হয় নাকি, যারা মিথ্যা কথা কয়। এতদিন কি শুনছেন? প্রধানমন্ত্রীদের সত্যি কথা বলবার পারে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাসই করেনি। তোর কোন কথা ঠিক কিনা? কারণ শালার মিথ্যা দিয়ে জন্ম। একজন নেতা কয় আমি প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি। খেলা হবে শামীম ওসমান, আর খেলতেছে না, পড়লে বসে আছে। ধরে কর কথা ঠিক কিনা? সব